আমরা পড়েছিলাম কমপ্লেক্স সেন্টেন্সের কয়টা অংশ স্যার? দুইটি অংশ। কয়টি অংশ? দুইটি অংশ, তাই না? যে কি হবে, একটা স্বাধীন আর একটা পরাধীন। স্বাধীন আর পরাধীন। তো স্বাধীন আমরা চিনি, এটা কোনটা? এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা হলো স্বাধীন। তো পরাধীন বাক্যেও সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে, তাই না? পরাধীন বাক্যেও সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে। এখন আমার কথা হলো যে আমি স্বাধীন আর পরাধীন বা পরাধীনটাকে চিনব কিভাবে? ওইদিকে না, এদিকে না, তাইলে তাইলে আর এটা কখনো ক্লাসে নিয়ে আসবো না, ঠিক আছে? স্বাধীন আর পরাধীন আমরা বলেছিলাম গত ক্লাসে চেয়ার নিয়ে যে তর্কটা হয়েছে সেটা হলো যে এইটা সামনে না ওইটার সামনে, কোনটার সামনে আর কোনটার পিছে, এইটা নিয়ে ঝামেলা হয়েছিল। অর্থাৎ চেয়ারটা হবে আমাদের এরকম চেয়ার যেটা শুধু একমুখী, এই যে এই দিকে, এটাকে বলে কি ফ্রন্ট ফেসিং। অর্থাৎ এই যে চেয়ারটা হবে কি শুধু একদিকে একমুখী। তাহলে এই চেয়ারে যদি বসতে চায়, এখন আমি যদি চেয়ারটাকে এই জায়গায় রাখি, তাহলে এই চেয়ারে কে বসে আছে? ও বসে আছে নাকি ও বসে আছে? মানে বসতে পারবে কে? ও বসতে পারবে নাকি এ বসতে পারবে? কারণ আমাদের চেয়ারটাই হইলো শুধু কি একমুখী। তাহলে বসতে পারবে কে? শুধু ও। এই চেয়ারটা হইলো সেই হুইল চেয়ার যেখানে শুধু বসতে পারবে এই যে ও সামনে যে থাকবে, চেয়ারের সামনে যে থাকবে। তো এই চেয়ারের সামনে কে আছে? এই সেন্টেন্সটা। তাহলে এই যে চেয়ারে এই সেন্টেন্সটাই বসে আছে, বসে আছে কিনা, এই হুইল চেয়ারে যে বসে থাকবে সেই হলো পরাধীন বাক্য, পরাধীন বাক্যাংশ। আর যে হুইল চেয়ারের পিছনে থাকবে, কারণ হুইল চেয়ারকে তো টেনে টেনে নিয়ে যাইতে হবে একজনকে, আমার চেয়ারটা হলো কি একমুখী। তাহলে এই একমুখী চেয়ারে আমি যদি এখন এই চেয়ারটা এখানে না দিয়ে আমি যদি এইখানে দেই, চেয়ারটা চেয়ারটা আমি এখানে দিলাম, তাহলে কে পরাধীন এখন? তাহলে এই স্বাধীনটা কি হয়ে গেল? পরাধীন হয়ে গেল। শুধুমাত্র কিসের কারণে? এই চেয়ারটার কারণে সে কি হয়ে গেল? পরাধীন হয়ে গেল না? যে শুধু এই চেয়ারটার কারণে, এই চেয়ারটার কারণে সে পরাধীন আর ও হয়ে গেল কি স্বাধীন। তাহলে একটা স্বাধীন বাক্যকে আমরা পরাধীন করতে পারবো এই হুইল চেয়ার দিয়ে। আমি যদি এখন হুইল চেয়ারটা এখানে দেই, দ্যাট মিন্স পরাধীন কোনটা? এটা পরাধীন আর এটা হলো কি স্বাধীন। তাহলে একটা সেন্টেন্সে হুইল চেয়ার কি দুইটা থাকবে? তাহলে এই হুইল চেয়ার মার্কা ওয়ার্ড গুলো কোনগুলি জানি বলেছিলাম? এই হুইল চেয়ার মার্কা ওয়ার্ড অ্যাজ, সিন্স, ইফ, দো, অলদো বলেছিলাম এগুলি, দ্যাট, হু, হুইচ, হোয়ার ইত্যাদি এগুলি বলেছিলাম। অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সে যে বসে এন্ড, বাট, অর, ইয়েট এই কয়টা বাদে যা আছে সবই কার মধ্যে অন্তর্ভুক্ত? হুইল চেয়ারের মধ্যে অন্তর্ভুক্ত। সহজ কথা। তাইলে এখানে এরকম যতগুলো আছে এরা সবাই কি ওই যে হুইল চেয়ার বলতে এক কথায় আমরা তো এই হুইল চেয়ার করতেছি, এটা আরেকটা নাম কি? এই যে এগুলা যে আমরা বললাম এগুলা আরেকটা নাম কি জানেন? সাবঅর্ডিনেট কনজাংশন। সাবঅর্ডিনেট কনজাংশন মানে সাবঅর্ডিনেট কনজাংশন কেন বলা হয়? সাবঅর্ডিনেট মানেই হলো অধীনস্থ, কারো অধীনে থাকা, কাউকে অধীন করে ফেলা। যেমনটা হুইল চেয়ার কি করতেছে, আমি যে কেন হুইল চেয়ার নাম দিছি, কেন নাম দিছি হুইল চেয়ার? ও ও যাকে মানে ওর কাছে গিয়ে যে বসবে সেই কি হয়ে যায়? নির্ভরশীল হয়ে যায়। এই বাক্যগুলো এই ওয়ার্ড গুলোকে সাবঅর্ডিনেট বলা হয় এই কারণেই যে এরা যার সামনেই বসবে সেই বাক্যটা কি হয়ে যায়? নির্ভরশীল হয়ে যায়। এই কারণেই বলছি যে এরা কি বুঝছে। বুঝতে পেরেছেন? কমপ্লেক্সের কয়টা অংশ? কমপ্লেক্সের দুইটা অংশ, একটা স্বাধীন আর একটা পরাধীন। অস্বাধীন না, পরাধীন বলছেন। আচ্ছা যাই হোক, বাদ দেন। একটা স্বাধীন আর একটা পরাধীন। পরাধীনটা চিনব কিভাবে? সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে বা হুইলচেয়ার থাকবে। তাহলে এই স্বাধীনটাকে দেখেন, স্বাধীনটার একটা ইংরেজি নাম আছে না? স্বাধীনটার ইংরেজি নাম হলো প্রিন্সিপাল। প্রিন্সিপাল, নট প্রিন্সিপাল। What is the difference between principal and principal? তাহলে কোনটা? এটা না ওইটা? ওইটা উপরেরটা, এটা ইন্নালিল্লাহ। এই প্রিন্সিপাল অর্থ এটা হলো প্রিন্সিপাল, নীতি, নীতি। আর এটা হলো সেই কলেজের প্রিন্সিপাল, প্রধান। যেটা আমরা লিখেছি কলেজের প্রিন্সিপাল হওয়া মানে কি? কলেজের প্রিন্সিপাল মানে কি?
উনি কলেজের সর্বে সর্বা, ওনাকে কেউ ডিসিশন দেয়? উনি সবাইকে বলে এটা করবেন এটা করবেন এটা করবেন, সবাইকে উনি উনি চলে নিজের মতো করে, তাই না? উনি প্রধান। তাহলে এই বাক্যে যে প্রধান বা স্বাধীন, সেকে তাকে প্রিন্সিপাল বলবো নাকি ওকে প্রিন্সিপাল বলবো? এই জন্য ওকে বলা হচ্ছে ও হলো কি প্রিন্সিপাল ক্লোজ, মানে স্বাধীন বাক্যাংশ, প্রিন্সিপাল ক্লোজ। এই যে ক্লোজ বানানটা হবে, হ্যাঁ, যে বাক্যাংশ তাকে বলা হচ্ছে স্বাধীন বাক্যাংশ বা প্রিন্সিপাল ক্লোজ। আর ওকে পরাধীন, তাহলে পরাধীনের ইংরেজি কি? সাবঅর্ডিনেট, যেটাকে আমরা হুইল চেয়ার বলতেছি। তাহলে এই যে পরাধীন বাক্যকে আমরা বাংলায় যদি পরাধীন বাক্য বলি, বাক্যাংশ বলি, ইংরেজিতে এটাকে কি বলবো? সাবঅর্ডিনেট ক্লোজ বলবো না? বুঝতে পেরেছেন? বইয়ের মধ্যে এই যে একটু কঠিন ভাষা এভাবে দেওয়া আছে, কমপ্লেক্স সেন্টেন্সের দুইটা অংশ, একটা প্রিন্সিপাল ক্লোজ আর একটা সাবঅর্ডিনেট ক্লোজ। এই যে এখন কনফিউজড হয়ে যায় আল্লাহ, প্রিন্সিপাল ক্লোজ কি আবার সাবঅর্ডিনেট ক্লোজ কি, এটা নিয়ে আমাদের মধ্যে একটা আমরা দ্বিধান্বিত হয়ে যাই। মূল প্রবলেমটা হলো আমাদের এখানে। তো আমরা যদি ওইভাবে না করে, যে আমরা যদি একটু সহজ ভাষায় এভাবে মনে রাখার চেষ্টা করি, একই তো কথা মনে থাকবে। এখন এখন যদি আসি আমরা কম্পাউন্ড, এটা মুছে ফেললাম, এগুলো তো আছে। বুঝে নাই? আচ্ছা দেখো, এবার আসি কম্পাউন্ড। এই কম্পাউন্ড মানে বাংলায় যেটাকে বলা হয় যৌগিক বাক্য, বাংলায় কি বলা হয়? যৌগিক বাক্য বলা হয় না, এরকম একটা আছে না? আচ্ছা, তো এই কম্পাউন্ডেরও দুইটা অংশ। কয়টা অংশ? দুইটা অংশ, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে কয়টা হইলো? দুইটা। কিন্তু কথা হইলো এই দুইটাই এখানে প্রিন্সিপাল, মানে কি দুইটাই স্বাধীন, এটাও স্বাধীন এটাও স্বাধীন, এখানে কোনো পরাধীন বাক্য থাকবে না। ওই যে গল্প বলেছিলাম না, এই পাশে একটা গ্রাম আছে বা দেশ আছে, এই পাশে একটা গ্রাম আছে, তাই না? দুইটাই গ্রাম। মনে করে এমন নদী, পদ্মা খরস্রোতা নদী, যে এখান দিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। তুমি যাইতে পারো কি দিয়ে? হয় লঞ্চ দিয়ে বা যে কোনো ভাবে। কোনো ব্রিজ যখন ছিল না, পদ্মা ব্রিজটা যখন ছিল না, তখন এই যে দুই গ্রামের মানুষ, তাই বলে কি কেউ কোনো গ্রামের উপর নির্ভরশীল? দুইটা গ্রামই পরিপূর্ণভাবে স্বাধীন না। পদ্মার এই পার ওই পার, কোনো কারণে এই পার ওই পারে যাইতে হয় মানুষদেরকে, মানে যে ওই পারে আমাকে যেতেই হবে, তাছাড়া আমার চলবে না, এরকমটা না। তাহলে দুই গ্রামই স্বাধীন বাক্য। এখন সরকারে কি করলো? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখানে একটা পদ্মা সেতু করে দিল, পদ্মা সেতু করে দিল। তাহলে এখন আলটিমেটলি কি হলো? যোগাযোগ ব্যবস্থাটা সুন্দর হয়ে গেল। মানুষ যেখানে সারা রাত লঞ্চে করে যেত, এখন কয়েক ঘন্টার মধ্যে মানুষ কি করতে পারতেছে? দক্ষিণবঙ্গে পৌঁছতে পারতেছে। হ্যাঁ, আচ্ছা ভালো, এটা তোমার চয়েস, তুমি লঞ্চেও যেতে পারবা, তুমি চাইলে বিমানেও যেতে পারবা, এটা তোমার ইচ্ছা। ওকে, এখন খেয়াল করো, এই এই ব্রিজটা হওয়ার কারণে কি এই গ্রাম ওই গ্রামের উপর নির্ভরশীল হয়ে গেল? শুধু একটা সম্পর্ক স্থাপন হলো না? এই যে দুইটা স্বাধীন গ্রামকে সম্পর্ক স্থাপন করলো কারা? এই যে দেখেন, এন্ড, বাট, অর, ইয়েট। এই যে ধরেন পদ্মা সেতু, পদ্মা সেতু এটা হলো কি এন্ড, আর বাট হইলো ধরেন লঞ্চ, হ্যাঁ, আর হইলো ধরেন নৌকা বা স্পিড বোট, আর ইয়েট হইলো মনে করেন যে বিমান। এরা কি করছে? শুধু সম্পর্ক স্থাপন করছে দুইটা গ্রামের মাঝে, আর কোনো কাজ করছে? শুধু সম্পর্ক স্থাপন করছে। তাই বলে কি গ্রাম দুইটা নির্ভরশীল হয়ে গেছে? না, গ্রাম দুইটা কি হয়েছে? শুধু সংযুক্ত হয়েছে। যেমনটা আমরা দুইটা তারকে সংযোগ করি কি দিয়ে? কস্টেপ দিয়ে। দুইটা তারকে আমরা কি করি? সংযোগ করি। এই যে দুইটা তার যখন কি হয়ে যায়? সংযোগ হয়ে যায়, তাদের মধ্যে একটা সম্পর্ক স্থাপিত হয়। এই সংযোগকারীটাকে কষ্টের, তাই না? তো এখানে ওই যে দুটা তারই তো স্বাধীন ছিল, জাস্ট আমি কি করলাম? তাদের মাঝে সম্পর্ক স্থাপন করে দিলাম। এক কথায় এই এন্ড বাট অর ইয়েট এরা ঘটকের কাজ করে, বুঝতে পারছো? বলবেন কিসের কাজ করে? ঘটকের কাজ করে। ঘটক যেমনটা দুইটা স্বাধীন মানুষকে এক জায়গায় করে দেয়, ঠিক তেমনটা এই এন্ড বাট অর ইয়েট দুইটা স্বাধীন মানুষকে কি করে দেয়? এক জায়গায় করে দেয়। এই জন্য কম্পাউন্ডে কয়টা অংশ স্যার? দুইটা অংশ। এটাও প্রিন্সিপাল ক্লোজ, এটা প্রিন্সিপাল ক্লোজ, এটাও প্রিন্সিপাল ক্লোজ। বুঝতে পেরেছেন? মাঝখানে কি থাকবে? শুধু এন্ড বাট অর। এই যে এন্ড বাট অর ইয়েট থাকে না, তোমাদের আসে এই তিনটা দিয়ে, এন্ড বাট অর।
বুঝতে পেরেছেন? দ্যাটস ইট। এখন আমরা যখন এটাকে চেঞ্জ করব, সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু কম্পাউন্ড, কিভাবে চেঞ্জ করব? কমপ্লেক্সের যে দুটো অংশ, একটা হলো কি প্রিন্সিপাল, প্রিন্সিপাল, আর একটা হলো কি সাবঅর্ডিনেট। খেয়াল করো, যেটা বলতেছিলাম প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট, আমাকে যখনই এটাকে চেঞ্জ করতে বলবে, আমাকে কম্পাউন্ড করতে বলুক আর সিম্পল করতে বলুক, মনে করো এখানে আছে কি, এটা কমপ্লেক্স, কমপ্লেক্স আছে না, আমাকে সিম্পল করতে বললো, কি করতে বললো, সিম্পল করতে বললো। তো আমি কি করব, সিম্পল মানে কি, একটা সাবজেক্ট ভার্ব থাকবে, অনলি কি থাকবে, একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব, গত ক্লাসে ডিসকাস করেছিলাম না, একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব থাকবে। এখন কথা হলো কমপ্লেক্সে যে স্যার দুইটা দুইটা করে আছে, তাই না, এখানেও একটা সাবজেক্ট ভার্ব, এখানেও একটা সাবজেক্ট ভার্ব আছে, তাহলে আপনি সিম্পল করতে হলে কোনটাকে চেঞ্জ করবেন, এটাকে নাকি এটাকে, বলেন তো? প্রিন্সিপালকে চেঞ্জ করবেন নাকি সাবঅর্ডিনেটকে চেঞ্জ করবেন? প্রিন্সিপালকে হাত দেওয়াই যাবে না, আপনি শুধু এই প্রিন্সিপালটাকে যেমন আছে তেমনই রাখবেন, এই সাবঅর্ডিনেটটাকে আপনি কি করবেন, চেঞ্জ করবেন, যতটুকু চেঞ্জ করতে হয় সাবঅর্ডিনেট। সাবঅর্ডিনেটকে কিভাবে চেঞ্জ করব স্যার, ওখানের যে সাবজেক্ট যদি দুইটার একই হয়, এখানেও তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে, থাকবে না, এখানেও সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে, প্লাস একটা কি থাকবে, ওই যে হুইল চেয়ার থাকবে, এরকম থাকবে, তাই না? তাহলে এটা তো আমি হুবহু লিখেই ফেললাম। তাহলে এখানেও যে সাবজেক্ট আছে, ভার্ব আছে, তাকে আমাকে কি করতে হবে, সাবজেক্টটার যদি উভয় পক্ষে একই সাবজেক্ট হয়, তাহলে একটা সাবজেক্ট বাদ দিলাম, কমে গেল। ভার্বকে তো বাদ দিতে পারবো না, ওখানে যে অবজেক্ট বা এক্সটেনশন থাকবে সেটাকেও বাদ দিতে পারবো না, তাহলে আমি কি করব, এই যে ভার্বটাকে, এই ভার্বটাকে সবসময় আইএনজি করে দিব। কি করে দিব, আইএনজি করে দিব। যে কোনো ভার্বকে আইএনজি যোগ করে দিলে তার ভার্বাল পাওয়ারটা কি হয়ে যায়, শেষ হয়ে যায়। বুঝতে পেরেছেন? তাহলে আমি ওকে কি করে দিলাম, ভার্বের সাথে আইএনজি করে দিলাম, আর বাকি অংশ যেমন আছে তেমনই আমি লিখে ফেললাম। তাহলে এই বাক্যে, এই বাক্যে কি আরো এই কোনো সেন্টেন্সের পাওয়ার আছে? যখন আমি ভার্বের সাথে আইএনজি করে দিলাম তখন সে আর সেন্টেন্স না, তখন পুরোটাই সে কি হয়ে যায় জানেন, ফ্রেজ হয়ে যায়। কি হয়ে যায়, ফ্রেজ হয়ে যায়। আমি একটা ফ্রেজ, সিম্পল সেন্টেন্সে এরকম কয়েকটা ফ্রেজই আমি রাখতে পারবো, কোনো সমস্যা নেই। একইভাবে যখন আমাকে সিম্পল থেকে কমপ্লেক্স করতে বলবে, আমি এটাতে কি করব না, আমি এটাতে কি করব না, হাতই দিব না, এটা যেমন আছে আমি তেমনই রাখবো। ওই যে ফ্রেজ পেয়েছিলাম না, ওই ফ্রেজটাকে আবার আমি সাবঅর্ডিনেট ক্লোজে রূপান্তর করব। ওই যে ভার্বের সাথে আইএনজি নিয়ে আসছিলাম, আইএনজি বাদ দিলে ভার্বের পাওয়ার ফিরে আসলো। সাবজেক্ট, এখানে যদি দুইটা সাবজেক্ট একই হয় তাহলে তো নিয়ে আসলাম, আর যদি এক না হয় তাহলে তো সাবজেক্ট ওটা যেমন আছে তেমনই থাকবো, ওই সাবজেক্টেরও তখন কোনো পাওয়ার থাকবে না, কারণ ভার্ব নাই আর সাবজেক্টের কি পাওয়ার থাকবে। ওটা ও, এখানে তো হুইল চেয়ার এখন আছে, যখন ফ্রেজ আসবে ফ্রেজে তো হুইল চেয়ার থাকবেই না, সিম্পলে তো হুইল চেয়ার থাকবেই না, কোনোভাবেই থাকবে। বুঝতে পেরেছেন? দ্যাটস ইট। আর কম্পাউন্ডে, কম্পাউন্ড করতে হলে কি করতে হবে, আমাকে আপনাকে দুইটাই প্রিন্সিপাল রাখবেন, দুইটাই প্রিন্সিপাল। তাহলে দুইটা যদি আপনি প্রিন্সিপাল রাখেন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট একটা সব জায়গায় আছে, আছে না, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এটা থাকবেই। এখন কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে আসতে হলে, যদি আমি কম্পাউন্ডে আসি কমপ্লেক্স থেকে, তাহলে আমাকে কি করতে হবে, জাস্ট হুইল চেয়ারটা বাদ দিলেই তো হয়ে গেল। হুইল চেয়ার বাদ দিয়ে এই যে এদেরকে এখানে যে কাউকে একজন প্রয়োজন অনুযায়ী আমরা বসিয়ে দিই, শেষ। বুঝতে পেরেছেন? সো সিম্পল। কি লেগে যে পারেন না আপনারাই ভালো থাকেন, ঠিক আছে? পরের ক্লাসে আমরা ধরে ধরে সবাই আসুক যে কিভাবে ওই যে কোনটা থাকলে, এই যে এখানে যে আমরা হুইল চেয়ারটা বাদ দিব, এই হুইল চেয়ারটা বাদ দিয়ে এখানে ফ্রেজের মধ্যে কোনো ওয়ার্ড, এক্সটেনশনাল কোনো ওয়ার্ড নিয়ে আসতে হবে কিনা, এক্সট্রা কোনো ওয়ার্ড নিয়ে আসতে হবে কিনা, বা এখানে যে এই হুইল চেয়ারটা বাদ দিলাম তাহলে এই কম্পাউন্ডে ওইখানে কি যে চারজনের একজনকে নিয়ে আসলেই হবে না, তো কাকে আমরা কখন নিয়ে আসবো এটা আগামী ক্লাসে পূর্ণাঙ্গ ডিসকাস করবো ইনশাআল্লাহ। স্যার বলুন,
ফ্রেজে শুধু শব্দগুচ্ছ, কোনো ভার্ব থাকবে না। ফ্রেজে কি থাকবে না? কোনো ভার্ব থাকবে না। আর ক্লোজ হইলো একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স মনে করতে পারো। ক্লোজ মানে যেখানে কি থাকবে? অবশ্যই ভার্ব থাকবে, অবশ্যই ভার্ব থাকবে, সাবজেক্ট ভার্ব ও এক্সটেনশন থাকবে অবশ্যই, কিন্তু ভার্ব ছাড়া কোনো ক্লোজ হবে না। আর ফ্রেজে কোনো ভার্ব থাকবে না। পার্থক্যটা বুঝছেন?